শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের পহেলা বৈশাখ খুব ভালো কেটেছে। আজকের ব্লগে আমরা শেয়ার করব আমাদেরটা কেমন কেটেছে। এখানে আলু ভাজা হচ্ছে মাংসের, এখানে ভাত হচ্ছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে যে আমার হেল্পার হচ্ছে রসুন ছিল দিচ্ছে। আদা তো এই যে এই পোটলাটার মধ্যে আদা। আর আমি আজকে কোথায় যাব বরকে রেখে সেটা বল। সেটা তো সারপ্রাইজ, সামনে তোমরা দেখতেই পাবে। কাজ দিয়েছি তাদের বডি কি হয়ে চলে বল, বডিতে ঘষা দিলেই চলে যায়। এখনো মাংস আসেনি, আমরা মাংস রান্না করছি। মাংস অর্ডার করেছি 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে, মাংস আসেনি এখনো, রাস্তায় আছে বসে আসছে। আর এই চিকেনের সব প্রিপারেশন নিয়ে নিয়েছে, আলু টালু কেটে আদা পেঁয়াজ রসুন সব একদম রেডি। আজকে একদম ম্যারিনেট করবো না, ডিরেক্ট করবো একদম কষা কষা। করতে করতেই আবার রেডি হতে হবে, কারণ 3:30টার মধ্যে বেরোতে হবে। এখন কটা বাজে? এখন বাজে 2টো টাইম আছে। যাই হোক, সবাইকে শুভ নববর্ষ। একদম নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, সবাই খুব ভালো করে কাটাও। আর অলরেডি ব্লগটা যখন আসবে নববর্ষ চলে গেছে, কিন্তু নববর্ষ তো বছর শুরু, তো তাই বলছি শুভ নববর্ষ। আজকে এই ড্রেসটা পরবো, এই ব্ল্যাকটা তো পরেছি দেখেছো, এই ড্রেসটা এখনো পরিনি। এটা আমার পয়লা বৈশাখের জামা, এটা পরবো। এখানে আলু আছে, চিকেন কষা হয়ে গেছে, একদম ডান। এখন নামিয়ে ফেলবো। তো ভাতটা বাড়তে বাড়তে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা তোমরা তো দেখলেই ব্লগের প্রথমে যে শাহরুখ বলছে চিকেন এখন আসছে না, এদিকে আলু আর মশলা কষে গেছে, তখনই আসে শর্মিলাদির। তো শর্মিলাদি আমাকে বলে, তুই যাচ্ছিস তো, রেডি হয়েছিস তো, 3:30টার মধ্যে কিন্তু আমরা বেরোবো। আমরা কোথায় যাব? তো বলছে আমি তোকে না সকালবেলা মেসেজ করে দিয়েছি। তারপরে আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখি আমাকে মেসেজ করেছে 3:30টার মধ্যে রেডি থাকি। তো আমার কাছে ছিল 1 ঘন্টা, তার মধ্যে আমি রান্নাও করেছি, তার ফাঁকে স্নানও করে নিয়েছি, এখন খেয়েই রেডি হতে হবে। একজন আয়রন করছে অফিস যাবে বলে, আমার জামা আয়রন করে দিয়েছে, আয়রন করে দিয়েছে। আমি হয়ে গেছি রেডি, আর শাহরুখ করছে এখন অফিসে যাবে তাই আয়রন করছে, আর আমি হয়ে গেছি রেডি। আমার জামাও আয়রন করে দিয়েছে। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জামা, আমার নতুন জামা, আমার পয়লা বৈশাখের জামা। হচ্ছে অনেকেই নববর্ষে শাড়ি ঠাড়ি পরে, বাট ছোটবেলায় সেই তো জামাই পরতাম, ফ্রক পরতাম, তো ছোটবেলার ভাইবটা পাচ্ছি বেশ। তো হ্যাঁ, শর্মিলা দি সোনালি দি ওরা আসছে, ওদের সাথেই চলে যাবো। আর আমাকে বাড়ির নিচ থেকেই পিক করবে, আর ও যাবে অফিস। যাক, মাংস ভাত খেয়ে নিয়েছে, এখন গিয়ে অফিস করবে, আর আমি যাবো ঘুরু ঘুরু করতে। চল, তো আমাকে এখন ছাড়তে যাচ্ছে নিচে নিচে। ওই তো গাড়ি ওদের ওই যে দাঁড়িয়ে আছে। দেখাই যায় না আজকাল, বিজি নাকি খুব? ভাই যাবে না? ও ওই তো পেছনে পুচকু আছে না। তো ফাইনালি রিয়েলাইজ করলাম যে আঙ্কেল আন্টি হয়ে গেছি, কিন্তু আমাদের মনটা তো ভেতর থেকে এরকম আঙ্কেল আন্টির মতো হয়নি। যদিও বা অনেকদিন আগেই মাসি হয়েছি, শাহরুখও মেশো হয়েছে, আবার সামনে মাসি হব, একটা সুখবর আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। সময় কি জিনিস না, যাই হোক এইসব নিয়ে পরে ডিসকাস করব। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর এখানে ও একটা রোলার কোস্টার দেখতে পাচ্ছিল, কিন্তু ওটা মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে না, তো পাশে একটা পার্ক আছে ওখানটায়, তো ও চড়বে বলে খুব এক্সাইটেড ছিল। তো সোনালি দিদাও চলে এসেছে, এখন আমরা একসাথে যাব। বাজারের কোনগুলো? ওই লাইলনের? হ্যাঁ, ওগুলোই নিয়ে আসবো সবাই। আমি কিন্তু মাঝে মাঝে একটু ভুলভাল বলি, নাইলনকে লাইলন কি সব বলে দিলাম। যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা এখন দুবাই থেকে যাচ্ছি ইউরোপে, মানে যেখানে যাচ্ছি সেই জায়গাটা পুরো ইউরোপের মতো সাজানো, তোমরা গেলেই বুঝতে পারবে। রিভারল্যান্ড এই যে সামনে, আগে প্রমোশন করে, তারপরে যে হ্যাঁ যেমন আমরা ইয়েতে গেলাম ওরকম বাড়িয়ে দেয়, তারপরে হ্যাঙ্গিং গার্ডেনে ফ্রি ছিল, এখন 5 দিরহাম করে দিয়েছে। এখন এটা 15 দিরহাম, কিন্তু এটা 15 দিরহামে রিডিম করতে পারবে, মানে তুমি যে কোনো কান্ট্রি রিডিম করতে পারবে, খাবার খেতে পারবে। হ্যাঁ, তো আমরা ফাইনালি চলে এসেছি, টিকিটও কেটে নিয়েছি আমাদের সবার জন্য। এখন আমরা এন্টার করব ভেতরে। এই ব্লগটা কিন্তু তোমরা একদম স্কিপ না করে দেখো, কারণ তোমাদের খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এখানে একটা ফ্রি ছিল, এখন হচ্ছে টিকিট করে দিয়েছে 15 দিরহাম করে ডিসেম্বর থেকে। ওই আমিও বেরোলাম, ছুটি পাইনি, ও ঈদের দিনই ছুটি নিয়েছে, বাস একদিনই ছুটি পেয়েছে। মেডিকেল লাইনে না মুশকিল। কি সুন্দর লাগছে না?
না না, এখানেই কিন্তু ভিউ শেষ না, আমি জাস্ট ঢুকলাম, এখানে ভিউ শুরুই হয়নি এখন অবধি। কিন্তু আমার তো এখানে ঢুকেই প্রথমে এত ভালো লাগছিল, বাট সামনে এত অসাধারণ ভিউ আছে কি বলবো তোমাদের সাথে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা, ওখান থেকে তো স্টার্ট হয় আসল ভিউ, পুরো মনে হবে ইউরোপে চলে গেছি। আমার খারাপ লাগে কি জানো, এই যত সুন্দর সুন্দর জায়গা আমি ঘুরেছি দুবাইয়ের আশেপাশে, শাহরুখ মনে হয় না এসেছে, মানে সোনালি দি শর্মিলা দিদের সাথে। আমার খুব ইচ্ছে আছে আমরা সবাই মিলে আসবো যেদিন শাহরুখও থাকবে। অ্যাকচুয়ালি তোমরা দেখেছো আমরা দুজন কত জায়গায় ঘুরতে যাই একসাথে, তো ওই অভ্যেসটা একটা আছে না, ও যখন থাকে না তখন সত্যি আমারও কোথাও না কোথাও খারাপ লাগে। বাট তারপরে ভাবি যে ও তো অফিস গেছে, তারপরে তো নয় সারাটা দিন আমি বোর হতাম, তোমাদের সাথেও কিছু একটা শেয়ার করতে পারছি, আমারও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। আর সময় এমন একটা জিনিস যেটা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, তো সময়টাকে যতটা ভালো করে ইউটিলাইজ করা যায় আমার মনে হয় সেটাই ভালো। আয়ুষ জানা যাবি নাকি পাহি? হ্যাঁ যাবে, খুব মজা। এই দেখো এদিকে ভিউটা দেখো জাস্ট। চলো 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 পাহি ওইদিকে। কি বার্ড? ওইদিকে ওই তোমাদের জানলায় রোজ অনেক আসে, ওইদিকে চলো। আমরা একটা প্যারট দেখেছিলাম তো আজকে প্যারট? তাই? হ্যাঁ, আমি যে ফটো নিতে গেছি উড়ে গেল। চলো ওইদিকে ভিউটা সুন্দর। দাঁড়াও দাঁড়াও, এখনও দেখা যাচ্ছে না এখান থেকে ভিউ, আর একটু তো হাঁটতে হবে নাকি। তো তার আগে এখানটায় দাঁড়িয়ে আমরা কিছু রিল বানিয়ে নিলাম। এখানে শর্মিলা দিও সামনে রিল বানাচ্ছে, দেখছো দাদা রিল বানিয়ে দিচ্ছে। প্রত্যেকটা হাজব্যান্ডের কাজ যেটা আর কি, বউয়ের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সব হওয়া আর কি। আজকে শাহরুখ বেঁচে গেল। হ্যাঁ, ও যদি আসতো এখানে, ওকে দিয়ে যে কত রিলস বানানো করাতাম আমি। অবশ্যই শর্মিলা দি সোনালি দি ওরা আমাকে করে দিয়েছে, বাট হাজব্যান্ড আসলে না ওর কাছে মানে একদম মন খুলে বায়না করা যায়, মানে ওকে বলতে পারি যে বানিয়ে দে বানিয়ে দে বানিয়ে দে। যাই হোক, ওই যে দূরটায় যাবো না, এত অসাধারণ ভিউ স্টার্ট হবে, এখনই তোমরা দেখতে পারবে। চলো। তো তোমরা পয়লা বৈশাখ কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখান থেকে স্টার্ট হয়ে গেল পুরো ইউরোপিয়ান কান্ট্রি, দেখতে থাকো। মানে ইউরোপিয়ান কান্ট্রি না, ইউরোপিয়ান কান্ট্রির মতো বানানো এই জায়গাটা, যেটা তোমাদের খুব ভালো লাগবে আমি জানি, কারণ আমার তো এত অসাধারণ লাগছিল এখানে। আমার মনে হচ্ছিলো সত্যি সত্যিই আমি ইউরোপে চলে এসেছি। একটু বিকেল বিকেল হয়ে এসেছিলো, আর এই সন্ধ্যের টাইমটা এত ভালো লাগছিল এখানটায়, কি বলবো তোমাদের। ইউরোপ কবে যাব জানি না, বাট এই ইউরোপ ঘুরে কিন্তু আমি খুব মজা পেয়ে গেছি। আর শাহরুখ তো আসেনি, শাহরুখ আসলে সত্যি ওরও খুব ভালো লাগতো। এইসব সুন্দর জায়গায় আসলে না ওকে আমি বড্ড মিস করি, মানে ভাবি উফ এইটাও মিস করে গেল, মানে আমি যেটা দেখবো ও দেখবে না, এটা আমার খুব মানে একটা কেমন খারাপ লাগে, যেটা খুব সুন্দর হয় আর কি। তো এর আগেও হাত্তা গেছি, জাবেল জেজ গেছি, ও বেচারা এক জায়গায়ও যেতে পারিনি ওর অফিসের জন্য। ওর এমন একটা অফিস যে হচ্ছে মানে অবভিয়াসলি সেই অফিসের জন্যই আমরা দুবেলা দুটো খেতে পাচ্ছি, ভালো থাকতে পারছি। কিন্তু আমি যেটা বলছি আর কি, সবাইকে ছুটি দেয়, ওকেই দেয় না। মানে ওদের মেডিকেল লাইনে কোনো ছুটিই থাকে না, যেমন ঈদের সবাই 6 দিন 9 দিন এরকম ছুটি পেয়েছে টানা, ও একদিনই বেচারা ঈদের দিন একদিনই ছুটি পেয়েছে। তাও ও ছুটি নিয়েছে, নিজে যেহেতু ম্যানেজার সেইভাবে ম্যানেজ করে নিয়েছিল আর কি। আর এই জায়গাটা না রিলসে খুব ভাইরাল হয়েছে, মানে এই জায়গাটা আমি রিলে অনেক দেখেছি, তোমরা জানি না দেখেছো কিনা। আর এই জায়গাটার নাম কি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথমে হয়তো বলেছিলাম, তোমরা খেয়াল করেছিলে কিনা, এই জায়গাটার নাম হচ্ছে রিভারল্যান্ড। এত সুন্দরভাবে ওরা বানিয়েছে, মানে দুবাইতে কি নেই, দুবাইতে ইউরোপও আছে, আরও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। ওগুলো রিলসে দেখেছি আমি, জানি না কবে যেতে পারবো। এই আস্তে আস্তে যাচ্ছি আর কি। হয় না যেই জায়গায় তুমি থাকবে সেইখানে কিন্তু বেশি ঘোরা হয় না। তো এখন আমাদের পেয়েছে খিদে, তো আমরা যে 15 দিরাম করে টিকিটটা কেটেছিলাম না, ওটার মধ্যেই আমরা খাবার খেতে পারবো, মানে 15 দিরামের মধ্যে আমরা যা খুশি খেতে পারবো। তার উপরে এক্সট্রা যা বিল হবে সেটা আমাদের এক্সট্রা পে করতে হবে। কিন্তু এই ম্যাকডোনাল্ডসের আশেপাশেটা দেখো এত সুন্দর, এটা কিন্তু ম্যাকডি, দেখো কি সুন্দর করে সাজানো। আর আমি তো মিরর দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, একটু তো ঢং করতেই হবে। আমরা এখন তো প্রথমেই আমাকে হট করে আইসক্রিম এনে দিল, দাদারা কিনেছিল মনে হয়। এত টেস্টি ছিল আইসক্রিমটা। নর্মালি কিন্তু আমি আইসক্রিম লাভার না অতটা, কিন্তু আজকে আইসক্রিমটা খেতে খুব ভালো লেগেছিল। তো এখানে আমরা খাবার অর্ডার করছি, আমরা সবাই একটা করে চিকেন স্পাইসি র্যাপ অর্ডার করেছি।
চিকেন র্যাপ আর কি, যেগুলো হয় আর কি। কিন্তু এখানে স্পাইসিটা অর্ডার করেছিলাম, আর এখানে দেখো খেতে খেতে নাকে মুখে চোখে সব জায়গায় লেগে যাচ্ছিলো। আর পাহিউই দেখো দূরে বসে রয়েছে, আর আমরা এই জায়গাটায় বসেছি। প্রচণ্ড ভিড় ছিল আজকে এখানে, জানি না কেন। অবশ্যই পয়লা বৈশাখ, আর কেরালার লোকেদেরও আজকে নিউ ইয়ার, আই থিঙ্ক ভিশু বলে একটা কিছু, ওটাকে নিউ ইয়ারই বলে আমি যতটা জানি আর কি। তোমরা যদি জানো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এখানে চিকেন র্যাপ চলে এসেছে গল্প করতে করতে। খেতে তো খুবই ভালো ছিল, কিন্তু আমি আমরা সব থেকে স্পাইসিটা অর্ডার করেছিলাম। কিন্তু ম্যাকডোনাল্ডসের স্পাইসিটা এইটুখানি স্পাইসি জানতাম না, মানে নর্মাল আর কি খেতে, একদম কোনো ঝাল ঠাল সেরকম একটা কিছু নেই। এখানে লেজার লাইট নাকি শুরু হয়ে গেছে, কোনো একটা লাইট শো হবে এই যে, তো ওটাই দেখতে যাবো আমরা। আই থিঙ্ক লাইট শোটা শেষ নাকি, ওইটা তো রোলার কোস্টারটা মানে কি যেন একটা, তো শেষ। এখানে হবে একটা লাইট শো, যেটা তোমাদের সাথে শেয়ার করব, আর আমিও দেখার জন্য খুব এক্সাইটেড। কীরকম হবে জানি না। তো পেছনে তো ওই জায়গাটা পুরো ছেড়ে চলে আসলাম। এখানে ওই সামনে একটা রিংয়ের মতো দেখতে পাচ্ছ, এই যে লম্বা, এখানে কিন্তু ঈদ মোবারক লেখা উঠছে, ঈদ মোবারক লেখা দেখতেই পাচ্ছ তোমরা, মানে সাইড দিয়ে। আর এখান দিয়ে একটা রে মতো যাচ্ছে, এই রেটাই আই থিঙ্ক এখান দিয়ে কোনো একটা লেজার লাইটগুলো হয় না, তো এটাকে বলে লেজার লাইট শো সামথিং। তো এটাই হবে এখন, এখানে স্টার্টও হয়ে গেছে। এখানে অনেক সাউন্ড হচ্ছিল, মিউজিকও দিয়েছিল, কিন্তু আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তাই মিউজিকটাকে কিছু কিছু জায়গায় কেটে দিলাম। আবার আমার ভয়ও লাগে যদি কপিরাইট চলে আসে, তো আমি কিছু কিছু জায়গায় কেটে দিচ্ছি। সরি, আজকের ব্লগে শাহরুখ নেই। আমি জানি তোমরা আমাদের দুজনকে একসাথে দেখতে ভালোবাসো এমনি নর্মাল ব্লগের থেকে, কিন্তু কি করা যাবে বলো। আমি যদি বাড়িতেও থাকতাম আজকে, তাহলেও হয়তো শাহরুখ থাকতো না, কারণ ও তো অফিসে। তো তার থেকে আমি যেখানে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, দেখাতে পারছি, আর আমার কাছেও একটা মেমোরিজ হয়ে থেকে যাবে এটা। আর এখানে দেখো দূরে ফায়ারওয়ার্কস হচ্ছে, আর যেটা আমি না ক্যাপচারই করতে পারছিলাম না, মানে হয়ে যাচ্ছিল, তারপরে ভিডিওটা শ্যুট করছিলাম। অনেক বেশিও হয়েছে, যেই সময় আমি ক্যাপচার করতে পারিনি। মামা ভালো লেগেছে? মোটামুটি ঠিকঠাক। মানে লাইট শোটার কথা বলি, লাইট শো দেখে নিলাম না, মানে আমরা কি এক্সপেক্ট করি, মানে দুবাই হিসেবে ভাবছি ওই বুর্জ খলিফার লাইটিং দেখার পর ভাবছি সব জায়গায় খুব সুন্দর লাইটিং, বাট এটাও ভালোই ছিল। হ্যাঁ ভালো। তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, দেখাদেখিও হয়ে গেছে, বাড়ি ছুটি শেষ। হ্যাঁ ছুটি শেষ। সময় কি জিনিস না, আমি প্রথমে বলছিলাম ব্লগের, এই দেখো এসেছিলাম, সময় কেটেও গেল, এখন বাড়িও চলে যাচ্ছি। আর আমার না খুব পিঠে ব্যথা স্টার্ট হয়ে গেছে, পিঠে, তারপরে বডির মাসলগুলোতে এত পেন হয়। আমার মনে হয় না আমার ভাইটামিন ডি যে সাপ্লিমেন্টটা নিচ্ছে ওটা কাজ করছে, আমার মনে হচ্ছে ইঞ্জেকশনই নিতে হবে। সামনেই আবার চেক আপে যাবো, দেখি কি বলে ডক্টর। তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, বাই। ভালো থাকবেন সবাই, কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার।